হ্যালো বন্ধুরা, স্কলারশিপ রিলেটেড আরেকটা নতুন পার্টের ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো আজকের এই পার্টের ভিডিওতে আমরা ডিসকাশন করতে চলেছি নবান্ন স্কলারশিপ নিয়ে। তো এই নবান্ন স্কলারশিপ নিয়ে তোমাদের মনের ভিতরে কিন্তু অনেক রকমের অনেক প্রশ্ন কিন্তু রয়েছে। এই নবান্ন স্কলারশিপে কিন্তু কেবলমাত্র 50% নাম্বার পেলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে এবং আবেদন করলে তুমি কিন্তু পেয়ে যেতে পারো 10,000 টাকা পর্যন্ত স্কলারশিপ। এই 10,000 টাকা পর্যন্ত স্কলারশিপের পাওয়ার ক্ষেত্রে অনেকের অনেক কনফিউশন রয়েছে যে এই স্কলারশিপের অফলাইন পদ্ধতি না অনলাইন পদ্ধতিতে আবেদন হচ্ছে। এছাড়াও একবার আবেদন করার পরে আমরা পরবর্তী রিনিউয়াল কিভাবে করব, এটা নিয়ে কিন্তু অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি দুটো বিষয় কিন্তু একদম ক্লিয়ার করব। এছাড়াও সম্পূর্ণ আবেদন পদ্ধতি তোমাদেরকে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিন্তু শিখিয়ে দেবো, যাতে তোমরা কিন্তু এই নবান্ন স্কলারশিপ থেকে কোনোভাবেই কিন্তু বঞ্চিত না হতে পারো। তো কন্টিনিউ কিন্তু ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো সর্বপ্রথম আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা নবান্ন স্কলারশিপ অফলাইন না অনলাইন। তো সবার প্রথমে বলবো নবান্ন স্কলারশিপের অফলাইন পদ্ধতি কিন্তু 2023 সাল থেকে কিন্তু বন্ধ হয়ে গেছে। 2023 সালে কিন্তু অফলাইনেও জমা নিয়েছে এবং অনলাইনেও তো জমা নিয়েছে, বাট 2024 সাল থেকে সম্পূর্ণরূপে অফলাইন পদ্ধতি কিন্তু বন্ধ হয়ে গেছে। কিন্তু অফলাইনের যে ফর্মটা ছিল, যে অ্যাপ্লিকেশন ফর্মটা ছিল, সেটার কিন্তু প্রয়োজন পড়বে অনলাইনে আবেদনের ক্ষেত্রেও। তো সেক্ষেত্রে তোমার কিন্তু এই অফলাইনের যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা কিন্তু তোমাকে সম্পূর্ণরূপে ফিল আপ করতে হবে। সেই সম্পূর্ণরূপে তুমি কীভাবে ফিল আপ করবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু সেই ফর্মটা একটা সম্পূর্ণ ফিল আপ করে তোমাদের সামনে কিন্তু দেখাবো। এছাড়াও তোমরা যারা রিনিউয়াল করবে, তো রিনিউয়াল তোমরা কীভাবে করবে না, তোমরা যে ডেটে নবান্ন স্কলারশিপের টাকা পেয়েছো তার থেকে 1 বছর পরে, অর্থাৎ সেই ডেটের একদিন পরে তোমরা কিন্তু ওই সেম ডকুমেন্টস নিয়ে, সেম নথি নিয়ে তোমরা কিন্তু আবারও অ্যাপ্লাই করতে হবে নবান্ন স্কলারশিপের ক্ষেত্রে। তোমরা যারা অফলাইনে আবেদন করেছিলে বা অনলাইনে আবেদন করেছিলে সেটা ভুলে যাও। নতুন করে 2024 তোমাদের কিন্তু রিনিউয়ালটাও অনলাইনে করতে হবে। সেক্ষেত্রে তোমার কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশনের যা প্রসেস রয়েছে সেম প্রসেস তোমাকেও কিন্তু করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু তুমিও সম্পূর্ণ ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় তোমার জন্য একটা, সেটা হচ্ছে দুটো ডকুমেন্টসের তোমার কিন্তু হেরফের হবে। একটা হচ্ছে অ্যাডমিশন রিসিপ্ট কপি, যেটা তুমি হয়তো কেউ ক্লাস 11-এ ফার্স্ট টাইম নবান্ন স্কলারশিপে অ্যাপ্লাই করেছিল, এই মুহূর্তে ক্লাস 12-এ উঠেছে, সে রিনিউয়াল করতে চায়। তো সেক্ষেত্রে তার কিন্তু ক্লাস 12-এ ভর্তি হওয়ার রিসিপ্ট কপি লাগবে এবং রেজাল্ট ক্লাস 11-এর লাগবে। এই দুটো বিষয়ের কিন্তু ফারাক রইবে। বাকি সমস্ত ডকুমেন্টস প্রতিটা অ্যাপ্লিকেশন পদ্ধতি কিন্তু সেম টু সেম হতে চলেছে। চলো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে থাকো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তোমরা যারা নবান্ন স্কলারশিপের আন্ডারে ফ্রেশ অথবা রিনিউয়াল অ্যাপ্লিকেশন করবে, তার জন্য সর্বপ্রথমে এই নবান্ন স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পরে তোমায় কিন্তু তোমার এলিজিবল ক্রাইটেরিয়াটা তোমায় কিন্তু এখানে দেখে নিতে হবে। তো এই এলিজিবল ক্রাইটেরিয়াটা সম্পূর্ণরূপে দেখে নেওয়ার পরে তোমায় কি কাজ করতে হবে, তোমায় কিন্তু এই যে নবান্ন স্কলারশিপে 2022 সাল পর্যন্ত যে অফলাইন পদ্ধতি ছিল, সেই অফলাইন পদ্ধতির ক্ষেত্রে কিন্তু একটা ফর্মেট ছিল, সেই ফর্মেটটা তোমায় কিন্তু ডাউনলোড করে নিতে হবে। সেই ফর্মেটটা ডাউনলোড করে নেওয়ার পরে তোমায় কিন্তু সেটা সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে এবং সেই সম্পূর্ণভাবে ফিল আপ করা ফর্মেটটা কিন্তু এই অনলাইনে আবেদনের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন পড়বে। এবং এই মুহূর্তে কিন্তু অফলাইনে যে আবেদন পদ্ধতি, সেই অফলাইনে আবেদন পদ্ধতি কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই অনলাইন পদ্ধতিতে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু প্রায়োরিটি দেওয়া হয়েছে। তো এই অফলাইনের ফর্মটা তোমরা কোথা থেকে ডাউনলোড করবে না, অফলাইনের ফর্মটা ডাউনলোড করার জন্য সর্বপ্রথমে আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সেটা কিন্তু তোমাকে প্রিন্ট আউট বের করে নিতে হবে এবং আমি যেমনভাবে তোমাদেরকে দেখাচ্ছি সেভাবে প্রথমে তোমার কিন্তু এই ফর্মটা কিন্তু ফিল আপ করে নিতে হবে। তার মধ্যে তোমার কিন্তু রেকমেন্ডেশন লেটার রয়েছে, সেলফ ডিক্লারেশন ফর্ম রয়েছে, প্রত্যেকটা কিন্তু তুমি ওখানে ফিল আপ করতে কিন্তু পেরে যাবে। তো অবশ্যই কিন্তু কন্টিনিউ ভিডিও কিন্তু দেখতে থাকো। তো এই নবান্ন স্কলারশিপের অফলাইন ফর্মটাও কিন্তু অনলাইনে আবেদনের ক্ষেত্রে কিন্তু জরুরি রয়েছে, কারণ এর মধ্যে রয়েছে একটা রেকমেন্ডেশন লেটার, এর মধ্যে রয়েছে একটা সেলফ ডিক্লারেশন ফর্ম, এছাড়াও তোমাদের বাকি নথিপত্র, অর্থাৎ এই যে ফর্মেটটা, এই ফর্মেটটারও কিন্তু প্রয়োজন পড়বে অনলাইনে আবেদনের ক্ষেত্রে। তো তোমার কিন্তু এই ফর্মেটটা ফিল আপ করতেই হবে। তো সেক্ষেত্রে এই ফর্মেটটা তোমরা কোথা থেকে ডাউনলোড করবে না, এই ফর্মেটটা ডাউনলোড করার জন্য সর্বপ্রথমে আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে তোমাকে ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করা মাত্র তোমরা কিন্তু এর অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে এবং সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে এটা প্রিন্ট আউট বের করে নেবে। 3 পেজের একটা ফর্ম তোমরা কিন্তু প্রিন্ট আউট বের করে নেবে। এই প্রিন্ট আউটটা বের করে নেওয়ার পর তোমাদের কিন্তু একটা ফটোগ্রাফের প্রয়োজন পড়বে, যে ফটোগ্রাফটা তোমরা কিন্তু এখানে অ্যাটাচ করবে। এটা অ্যাটাচ করার পরে
সবার প্রথমে তোমাদের কিন্তু পার্সোনাল ডিটেলসের প্রয়োজন পড়বে, যেখানে নিজের নাম কিন্তু তুমি ক্যাপিটাল লেটারে লিখবে এবং অবশ্যই কিন্তু ব্ল্যাক পেন কিন্তু ইউজ করবে এবং জেল পেন ইউজ করবে না। গার্ডিয়ানস নেমের জায়গায় তুমি তোমার কিন্তু বাবার নাম, কারো মায়ের নাম হতে পারে এবং আদার্স যার কারো গার্ডিয়ান কিন্তু যে কেউ হতে পারে তার নামটা তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে। এখানে দিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থ তুমি কিন্তু দিয়ে দেবে, মেল না ফিমেল তুমি এখানে দিয়ে দেবে। রিলিজিয়নের ক্ষেত্রে তুমি হিন্দু, মুসলিম, পার্সি, খ্রিস্টান যাই হয়ে থাকো না কেন এখানে লিখে দেবে। যদি তুমি এসটি, এসসি, ওবিসি হয়ে থাকো এখানে লিখবে। আমি জেনারেল যেহেতু আমার কোনো সাবকাস্ট নেই তার জন্য আমি কিন্তু নো লিখেছি। এরপরে কিন্তু তোমরা কন্ট্যাক্ট ডিটেলসে চলে আসবে। এই কন্ট্যাক্ট ডিটেলসে চলে আসার পরে তোমাদের কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস তোমার দিতে হবে। সো এই পার্মানেন্ট যে অ্যাড্রেস রয়েছে এখানে তুমি কিন্তু ভিলেজটা তোমার দিয়ে দেবে, পোস্ট অফিস তুমি তোমার দিয়ে দেবে, কমা দিয়ে পিএস দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে এখানে 8 নম্বর কলমে তোমরা দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্টের অপশন রয়েছে। এখানে ডিস্ট্রিক্টে তুমি কিন্তু তোমার ডিস্ট্রিক্টের নামটা তুমি কিন্তু দিয়ে দেবে। এরপর পিন নাম্বারের জায়গায় তুমি কিন্তু কী দেবে, তোমার পিন নাম্বারটা তুমি কিন্তু দিয়ে দেবে। পিন নাম্বার দিয়ে দেওয়ার পরে এখানে তোমাদের কিন্তু মোবাইল নাম্বার, পিন নাম্বার দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু তোমাদের মোবাইল নাম্বারের অপশন রয়েছে। তোমরা কিন্তু এখানে তোমাদের মোবাইল নাম্বারটা লিখে নেবে, এখানে ইমেল অ্যাড্রেস তুমি তোমার লিখে নেবে। এরপরে অ্যাকাডেমিক ডিটেলস, এই অ্যাকাডেমিক ডিটেলসটা গুরুত্বপূর্ণ। এখানে তুমি লাস্ট যে এক্সামিনেশনটা ক্র্যাক করেছো এক্সামিনেশনটার নেম লিখবে, কোন বোর্ডের বা কোন ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে সেটা কিন্তু তুমি লিখবে, পাসিং ইয়ার কত সালে তুমি পাস করেছো সেটা লিখবে, গ্রেড কত গ্রেড পেয়েছো সেটা লিখবে এবং পার্সেন্টেজ কত পার্সেন্ট নাম্বার পেয়েছো তুমি কিন্তু এটা লিখে দেবে। ওকে, এবারে কারেন্ট কোর্স ডিটেলস, তুমি এই মুহূর্তে কোন কোর্সে অ্যাডমিশন নিয়েছো সেটা কিন্তু এখানে তোমাকে লিখতে হবে। কোর্স নেম তুমি কিন্তু এখানে লিখে দেবে, কোর্স নেম। তুমি যদি এইচএসে অ্যাডমিশন নিয়ে থাকো তাহলে এইচএস লিখবে, তুমি যদি গ্র্যাজুয়েশনে অ্যাডমিশন নিয়ে থাকো তাহলে কিন্তু গ্র্যাজুয়েশন লিখবে। এখানে কোর্স ডিউরেশন কত দিনের কোর্সটা রয়েছে সেটা তুমি কিন্তু এখানে লিখে দেবে, 2 ইয়ার্স 3 ইয়ার্স যা হোক না কেন বা 4 ইয়ার্স। এরপরে এখানে কিন্তু সেশন দেবে, কোন সেশনে তুমি অ্যাডমিশন নিয়েছো। এখানে কিন্তু যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস তোমাকে দিতে হবে, কার অ্যাড্রেস দিতে হবে, তুমি যে শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিয়েছো সেই শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাড্রেস দিতে হবে। সবার প্রথমে তুমি কি করবে, শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু ভিলেজ মানে কোন জায়গায় অবস্থিত সেটা লিখবে, তারপরে পোস্ট লিখবে, ডিস্ট্রিক্ট লিখবে, পিন লিখবে। ওকে, এরপরে তোমার কিন্তু অ্যাকাউন্ট ডিটেলস, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ডিটেলস, কারণ এখানেই তোমার কিন্তু তোমার টাকা কিন্তু ক্রেডিট হবে। তো এর জন্য তোমার সর্বপ্রথম তোমার অ্যাকাউন্ট নাম্বারটা তোমাকে কিন্তু এখানে দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বারটা তুমি কিন্তু দিয়ে দেবে পাসবই থেকে দেখে ভালো করে। এবারে হচ্ছে আইএফএসসি কোড, এটা আরও ইম্পর্টেন্ট। আইএফএসসি কোড ছাড়া কিন্তু কোনোরকম কোনো টাকা তোমার অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে না। এরপর ব্যাঙ্ক নেম, তোমার ব্যাঙ্কের নেমটা এখানে দেবে। ব্রাঞ্চ নেম তুমি কিন্তু এখানে দিয়ে দেবে। ব্রাঞ্চ নেম দিয়ে দেওয়ার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিক্যান্ট সাইন, অ্যাপ্লিক্যান্ট তুমি যে অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ যে অ্যাপ্লিকেশনটা করছে যে স্টুডেন্ট রয়েছে তার কিন্তু এখানে সিগনেচার লাগবে। তো এরপরে রয়েছে কিন্তু আরও দুটো ফর্মেট, একটা হচ্ছে রেকমেন্ডেশন লেটার এবং একটা হচ্ছে সেলফ ডিক্লারেশন ফর্ম। তো এই যে রেকমেন্ডেশন লেটার, এই রেকমেন্ডেশন লেটারটা তুমি দেখতে পাচ্ছ এমএলএর দ্বারা রেকমেন্ডেশন লেটার কিন্তু রয়েছে এটা। তো এখানে কিন্তু একটা রেকমেন্ডেশন, কিন্তু এটা রেকমেন্ডেশন কিন্তু এটা কিন্তু লেটার নয়, লেটারটা তোমায় কিন্তু নিজে লিখতে হবে। আর লেটারটা তোমরা কীভাবে লিখবে সে অলরেডি কিন্তু ইউটিউবে আমি ভিডিও পোস্ট করে দিয়েছি, যার লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশনে তোমাদেরকে থ্রো করে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। তো এই রেকমেন্ডেশন যে এমএলএ রেকমেন্ডেশনটা তোমরা কী কী লিখবে না, এখানে দেখো লেখা আছে আই এম। এখানে আই এম লেখার পরে নিজের নামটা তোমরা কিন্তু লিখে দেবে, সন অফ অর ডটার অফ। তুমি যদি সন অফ হও তাহলে কিন্তু ডটারটা কেটে দেবে, যদি তুমি ডটার অফ হও তাহলে কিন্তু সন অফটা কেটে দেবে। এরপর তোমার কিন্তু বাবার নামটা তুমি কিন্তু লিখে দেবে। এরপর এ পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাট, তোমার এখানে কিন্তু ভিলেজের নাম দেবে, পোস্ট অফিসের নাম দেবে, পুলিশ স্টেশনের নাম দেবে, ডিস্ট্রিক্টের নাম দেবে, পিন নাম্বার দেবে অ্যান্ড মান্থলি ফ্যামিলি ইনকাম তোমার কত, মান্থলি ফ্যামিলি ইনকামটা তুমি কিন্তু এখানে তোমার লিখে দেবে। এটা লিখে দেওয়ার পরে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে অ্যাপ্লিক্যান্টের কিন্তু সিগনেচার প্রয়োজন পড়বে। আর অপর দিকে তোমরা দেখো কী লেখা আছে, কাউন্টার সাইন বাই এমএলএ উইথ সিল। তুমি যে এই নথিগুলো লিখেছো তার প্রমাণস্বরূপ তোমাকে কিন্তু এখানে এমএলএর সিল সহ একটা সিগনেচার কিন্তু লাগবে। এটা হচ্ছে গিয়ে এমএলএর একটা কিন্তু রেকমেন্ডেশন, এর সাথে কিন্তু একটা লেটারের প্রয়োজন পড়বে। সেই লেটারটা তোমাকে কিন্তু নিজে লিখতে হবে এবং একই রকমভাবে এমএলএ সাইন এবং সিলের কিন্তু প্রয়োজন পড়বে। সেই লেটারটা কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক কিন্তু থ্রো করে দেবো। ওকে, এটা তোমরা কিন্তু বুঝতে পারলে। তো এই ফর্মটা ফিল আপ করলে কেমন হবে ঠিক তোমরা কিন্তু দেখে নাও। তো এই ফর্মটা যদি আমরা ফিল আপ করি, তো এই ফর্মটা ফিল আপ করলে ঠিক এমনটা হবে। দেখো আমি আমার নাম লিখেছি, আই এম রত্নদীপ ত্রিপাঠী, সন অফ তপন ত্রিপাঠী। পার্মানেন্ট অ্যাড্রেস আমরা সবার প্রথমে গ্রামের নাম দিয়েছি সব ক্যাপিটাল লেটার, পোস্ট অফিস দিয়েছি, পুলিশ স্টেশন দিয়েছি,
ডিস্ট্রিক্ট দিয়েছি, পিন নাম্বার দিয়েছি এবং এখানে মান্থলি যে ফ্যামিলি ইনকাম, সেই ফ্যামিলি ইনকামটা দেওয়ার পরে এখানে তোমরা কি করবে, নিজের যে সিগনেচার, সেই সিগনেচার তোমরা কিন্তু করে দেবে। নিজের সিগনেচার করে দেওয়ার পরে এখানে সিগনেচারটা আমি করে দিলাম। এই সিগনেচারটা করে দেওয়ার পরে তোমরা কি করবে, এই সাইডে কিন্তু এমএলএ দ্বারা সাইন করিয়ে তুমি কিন্তু এখানে সিলটা কিন্তু নিয়ে নেবে এবং তার সাথে অবশ্যই যে রেকমেন্ডেশন লেটারটার কথা বললাম সেটা কিন্তু নিয়ে যেতে ভুলবে না। তো এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে সেলফ ডিক্লারেশন। এই সেলফ ডিক্লারেশনে তোমার কী লিখতে হবে না, একই রকমভাবে আই অ্যাম রত্নদীপ ত্রিপাঠী, সন অফ তপন ত্রিপাঠী, মাই কারেন্ট অ্যাড্রেস ভিলেজ এত, পোস্ট এত, ডিস্ট্রিক্ট এত, অ্যান্ড পিন নাম্বার এত। আই হেয়ার বাই ডিক্লেয়ার আই রিড ইন ক্লাস 11, মাই কারেন্ট অ্যাকাডেমিক সেশন এত, অ্যাট এত। এই যে এখানে তোমার কিন্তু ইনস্টিটিউশনের নামটা লিখবে, এখানে তার সে কোন জায়গায় অবস্থিত সেটা লিখবে, তার পোস্ট অফিস লিখবে, ডিস্ট্রিক্ট লিখবে, পিন নাম্বার লিখবে। এটা পিন নাম্বারটাও কিন্তু যোগ করবে। পিন নাম্বার লেখার পরে এখানে তুমি কিন্তু তোমার সাইন করে দেবে। সাইন করে দেওয়ার পরে এই সাইডে তুমি কিন্তু হেডমাস্টারের যে সিগনেচার সেটা কিন্তু নিয়ে নেবে। তো এই সমস্ত নথিগুলো তোমরা কারেক্টলি দিয়ে দেওয়ার পরে এছাড়াও তোমাদের কিন্তু একটা সেলফ ডিক্লারেশন ফর্ম লিখতে হবে। সেই সেলফ ডিক্লারেশনে তোমরা কি লিখবে না, এই সেলফ ডিক্লারেশনে তোমরা সবার প্রথমে সেলফ ডিক্লারেশন বলে লিখবে, এরপর নিজের নাম দেবে, পরপর বায়োডাটা যেমনভাবে লেখা হয়, নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, ওকে, নিজের ফোন নাম্বার, নিজের ইমেল অ্যাড্রেস, তারপরে পরপর আমি যেগুলো বলছি তোমরা কিন্তু নোট করবে। তোমার অ্যাকাডেমিক ডিটেলস, তুমি কোন ক্লাসের এই মুহূর্তে কোন ক্লাসে পড়েছো, অর্থাৎ তুমি ধরো মাধ্যমিক দিলে, তো সেক্ষেত্রে তোমার অ্যাকাডেমিক ডিটেলস একটা হবে, বাট তুমি ফর্মে একটা লিখেছো। বাট তুমি যদি গ্র্যাজুয়েশন করো তো সেক্ষেত্রে তোমার কিন্তু 2-এর বেশি যে অ্যাকাডেমিক যে নথি, সেই নথি থাকবে, তো সেগুলো তোমায় কিন্তু 1, 2, 3 করে লিখতে হবে, ওকে। এরপরে তোমার কিন্তু ফুল ব্যাঙ্ক ডিটেলস তোমাকে কিন্তু পরপর লিখে দিতে হবে এবং নিচে কিন্তু সাইন করতে হবে। এইভাবে কিন্তু তুমি সেলফ ডিক্লারেশনটা দেবে এবং এমএলএ রেকমেন্ডেশন লেটারটা তোমরা কিন্তু লিখবে, যার কিন্তু যে লিঙ্ক, সেই লিঙ্ক কিন্তু আমি তোমাদেরকে থ্রো করবো। তবে এছাড়াও তোমাদের এর ক্ষেত্রে যে ইনকাম সার্টিফিকেটটার প্রয়োজন পড়বে সেটা কিন্তু অবশ্যই বিডিওর দ্বারা ইস্যু করানো ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন পড়বে। তো এই বিডিওর দ্বারা ইস্যু করানো ইনকাম সার্টিফিকেট তোমরা কোথা থেকে পাবে না, তোমরা নিজেদের মোবাইল থেকে এই ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে তার লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশনে কিন্তু থ্রো করব, সেটাও তোমরা কিন্তু দেখে নিতে পারবে। তার সঙ্গে তোমরা কোন কোন নথি দেবে না, তার সঙ্গে তোমরা যে অ্যাডমিশন হয়েছ সেই অ্যাডমিশনের রিসিপ্ট কপি তোমাদের প্রয়োজন পড়বে, তোমাদের রেজাল্ট প্রয়োজন পড়বে, তোমাদের আধার কার্ড প্রয়োজন পড়বে, তোমাদের ব্যাংকের পাসবইয়ের জেরক্স তোমাদের প্রয়োজন পড়বে। এছাড়াও তোমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি প্রয়োজন পড়বে সেটা হচ্ছে ফুল যে ফর্মটা, সেই ফর্মটা তোমাদের কিন্তু প্রয়োজন পড়বে। তো এই সমস্ত ডকুমেন্টস রেডি করার পরে তারপরে তুমি কিন্তু অ্যাপ্লাই ফর দ্য ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট এই অপশানে ক্লিক করবে। এখানে এসে যাওয়ার পরে তুমি কিন্তু এখানে সিং আপ যে অপশানে রয়েছে, সিং আপ অপশানে ক্লিক করবে এবং সিং আপ অপশানে ক্লিক করার পরে তুমি কিন্তু এখানে তোমার মোবাইল নাম্বার, তোমার হচ্ছে পাসওয়ার্ড, এরপরে তুমি পাসওয়ার্ড দিয়ে এখানে সিকিউরিটি কোডটা তুমি দিয়ে কিন্তু এখানে সিং আপ যে অপশানটা রয়েছে এই সিং আপ অপশানে তুমি কিন্তু ক্লিক করে দেবে। তো সিং আপ অপশানে ক্লিক করার সাথে সাথে তোমার কিন্তু যে ফর্মেট, সেই ফর্মেট রেডি হয়ে যাবে। এরপর সমস্ত ডিটেলস তুমি কিন্তু সাবমিট করার পরে যে সমস্ত ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসগুলো আপলোড করার পরে তুমি কিন্তু এই ফর্মটা সম্পূর্ণভাবে ফিল আপ করে নিতে পারবে। এইভাবে তোমরা কিন্তু এই নবান্ন স্কলারশিপের আন্ডারে ফর্মটা ফিল আপ করলে তোমরা কিন্তু নবান্ন স্কলারশিপের আন্ডারে যে টাকা, সেই টাকাতে কিন্তু তোমাদের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো আশা রাখি আজকের এই ভিডিওর আপডেটটা তোমার জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো, আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো বাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।